ঠান্ডা, আমার মনে হচ্ছে যে বাহিরে অনেক ঠান্ডা, ভিতরে এখানে বোঝা যাচ্ছে না, তবে বাহিরে ঠান্ডা। আমি অল্প সময়ে মোটামুটি 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ, ঠিক আছে না? প্রিয় ভাইয়ারা আমার, মনে আছে কি বলতেছিলাম যে ভাগ্য লাগে, কি লাগে? আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যটা ভালো করে দেন, বলেন আমিন। ভাগ্য ভালো করার জন্য আমরা চেষ্টা করব। আমি খুতবার ভিতরে একটা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি জিনিস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। কয়টা জিনিস? হাত দিয়ে দেখান কয়টা? দুইটা। এক নাম্বার, এক ফোঁটা চোখের পানি, যেটা আল্লাহর ভয়ে বান্দার চোখ থেকে বের হয়। এক ফোঁটা চোখের পানি, যেটা আল্লাহ তাআলার ভয়ে বান্দার চোখ থেকে বের হয়। এক ফোঁটা চোখের পানি, এটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয় যে এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মহতী মজলিসে, এই মাহফিলে আমরা এসে যদি এক ফোঁটা চোখের পানি যদি বের করার চেষ্টা করতে পারি, হাদিসে পাকে এসেছে, যদি বান্দার চোখের কোণায় যদি মাছির মাথা পরিমাণ পানি আল্লাহর ভয়ে যদি বের হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি বান্দা পরবর্তীতে কোনো অপরাধ আর না করে, গুনাহে কবিরা না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস থেকেই বললাম, বানোয়াট কোনো কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। দুইটা চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে স্পর্শ করাবেন না। এক হলো সেই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি জড়াইছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি চোখ, যেই চোখ আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে রাত কাটিয়ে দিয়েছে, ইসলামী ভূমি রক্ষার জন্য, শত্রুর মোকাবেলা করার জন্য রাতে দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে রাত জেগে ইসলামী ভূখণ্ডকে পাহারা দিয়েছে। এই রকম চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে স্পর্শ করতে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। প্রথম যে হাদিস বললাম, সেই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতরাতু দামাআতিন মিন খাশিয়াতিল্লাহ, এমন একটা ফোঁটা যেটা আল্লাহর ভয়ে বের হয়েছে, সেটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হলো চোখের এক ফোঁটা পানি। পৃথিবীতে কত কিছু আছে, বান্দা জন্য কত কিছু আল্লাহ তৈরি করেছেন, বান্দার সব কিছু, সব মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটা জিনিস প্রিয়, সেটা হলো বান্দার এক ফোঁটা চোখের পানি। আজকের এই মাহফিল থেকে যেন শেষ আখিরি মোনাজাতে যেন আমরা চোখের পানি ফেলে মোনাজাত করে আমাদের জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারি। বলেন আমিন। দুনিয়াতে এমন ঘটনা ঘটেছে, যে ঘটনাতে দেখা যায় যে বান্দার চোখের পানি জাহান্নামের আগুনের আযাবকে নির্বাপিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলি, হযরত মুসনাদুল হিন্দ, আমাদের এখানে যারা আছে, যারা মাদ্রাসা ছাত্র, তারা নাম জানে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন ক্লাসে পড়াচ্ছিলেন, হাদিসের কিতাব পড়াচ্ছেন। তখন তার কাছে একটা লোক আসলো, এসে বলতেছে যে হুজুর, আমার এই হাতের আঙ্গুলে অনেক যন্ত্রণা। হাতের আঙ্গুলে কি হচ্ছে? যন্ত্রণা হচ্ছে। বললেন, কিভাবে এই যন্ত্রণার সূত্রপাত কিভাবে ঘটল? তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি সরকারি চাকরি করি। ওই সময়ের সরকারি চাকরি করত সে। রাস্তায় এক ভিক্ষুককে আমি দৈনিক কিছু টাকা তাকে ভিক্ষা দিতাম। ঘটনাক্রমে আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভিক্ষুককে দেখি না। একদিন, 2 দিন, 3 দিন না দেখে আমি এই ভিক্ষুকের সন্ধান করার জন্য তার বাড়ি পর্যন্ত গেলাম, তার খোঁজ নেওয়ার জন্য। গিয়ে দেখি সেই ভিক্ষুক অসুস্থ হয়ে একদম বিছানায় শুয়ে আছে।
তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ভিক্ষা করতে যাও নাই কেন? সে বলল আমি অসুস্থ, সেই জন্য যেতে পারি নাই। তখন এই ব্যক্তি বললেন যে আমি দৈনিক তোমাকে যেই টাকাটা দেই সেই টাকাটা আমি নিয়ে আসছি, তুমি যেহেতু যাইতে পারো নাই তোমাকে দিয়ে গেলাম, নাও। সেই ভিক্ষুক বলল হুজুর, ভাই আপনি আমাকে যে টাকাটা দিলেন, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি আমাকে এত ভালোবাসেন, তো আপনার কাছে একটা আবেদন রইল, যদি আমি মারা যাই, আমি সংক্ষিপ্ত করার জন্য তাড়াতাড়ি বলতেছি, আমি যদি মারা যাই তাহলে আমার দাফন কাফনটা আপনি নিজের হাতে করবেন এবং কবরে আপনি আমাকে নিজে একদম আমার কবরে নেমে নিজে রাখবেন, শেষ বিদায়টা আপনার মাধ্যমে যেন আমার হয়, এটা আমার আবেদন। ভিক্ষুক এই কিছুদিনের মধ্যে মারা গেছে। তার ওসিয়ত অনুযায়ী, আবেদন অনুযায়ী এই ব্যক্তি বলতেছে যে আমি তার কবর খনন করে জানাজার নামাজ আদায় করে যখন কবরস্থ করলাম, কবরস্থ করে বাড়িতে আসার পরে দেখি আমার পকেটে একটা সরকারি একটা কাগজ, সেটা নাই। তা আমি চিন্তা ভাবনা করে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন আমার মনে হলো যে আমি কবরে যে নামছিলাম, আমার পকেট থেকে হয়তো সেই জায়গায় কাগজটা পড়ে গেছে। ঘটনাক্রমে আমি সেই কবরের পাশে গেছি, দেখি কবরটা একটু ফাঁকা। আল্লাহু আকবার বলেন। কবরটা একটু ফাঁকা। সেই ফাঁকা দিয়ে আমি যখন তাকাইছি, মনে হলো কেউ, কোনো ব্যক্তি এই কবরটা ফাঁকা করে কাগজটা ওই জায়গায় রেখে দিছে। আমি সেই কাগজটা নেওয়ার জন্য আমি সেই ফাঁকা জায়গা দিয়ে হাত প্রবেশ করাইছি কবরের ভিতরে। কবর থেকে হাত বের করার জন্য যখন আমি টান দিছি, তখন বাঁশ, কবরের যে বাঁশ থাকে, সেই বাঁশ দিয়ে আমার হাতের আঙ্গুলে একটু আঁচড় লেগে কেটে গেছে। এরপর থেকে যে আমার যন্ত্রণা শুরু হয়েছে হজরত, এই যন্ত্রণা আমাকে খুব খুব কষ্ট দিচ্ছে। আমি আপনার কাছে আসছি, একটু পানি পড়া দিলে মনে হয় ভালো হয়ে যাবে। আপনি বড় হুজুর, আপনি শাইখুল হাদিস, তো আপনার পানি পড়ার, আপনার জবানে একটু কোরআন তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে দম করে দিলে আমার মনে হয় এই পানি এখানে স্পর্শ করলে ভালো হবে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমার যে আঘাতপ্রাপ্ত হয়ে তুমি ব্যথাগ্রস্ত হয়েছ, তুমি ব্যথায় যন্ত্রণায় ভুগতেছ, এই আঘাতের স্থানে যে যন্ত্রণা হচ্ছে, এই আঘাত সাধারণ কোনো আঘাত নয়। এই যন্ত্রণা তোমার যেই কারণে হচ্ছে তুমি হয়তো বুঝতে পারতেছ না, কিন্তু আমি বুঝতে পারতেছি। সামান্য সময়ের জন্য সেই কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন, সামান্য সময় পরে কবরের আযাব আল্লাহ তাআলা মওকুফ করে এই বান্দাকে নাজাত দিয়ে দিয়েছেন। কিন্তু ওই ব্যক্তির কবরের মধ্যে যে আযাব হয়েছিল, সেই আযাবের কিছু প্রভাব সেই আগুনের কিছু উত্তাপ বাঁশের মধ্যে লেগে গিয়েছিল। আর ওই বাঁশ, যে বাঁশ জাহান্নামের আগুনে উত্তপ্ত হয়েছে, সেই জাহান্নামের আগুনে উত্তপ্ত বাঁশের স্পর্শে তোমার এই আঘাতপ্রাপ্ত হয়েছ। এই আঘাত যেন তেন কোনো পানি পড়া দিয়ে ভালো হবে না, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে এই যন্ত্রণা বইতে হবে। এই ব্যক্তি যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলার, তার কথা বলার ভঙ্গি দেখেই বুঝতে পারলেন যে এটা কোনো সময় আর ভালো হবে না। ব্যক্তি বলতেছেন যে হুজুর, আপনি যেভাবেই হোক আমার জন্য একটু দোয়া করে হলেও আমার এই কষ্ট থেকে আমাকে মুক্ত করে দেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আবার বললেন, এটা কোনোভাবেই ভালো হবে না, তোমার মৃত্যু পর্যন্ত এই যন্ত্রণা থেকেই যাবে। এই ব্যক্তি একাধিকবার জোরাজুরি করার পরে যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার কথা থেকে সরেন না, তখন এই ব্যক্তি কান্না শুরু করে দিল। এমনভাবে কান্না শুরু করে দিল, তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তির চোখের পানি যখন বের হয়ে পড়তেছে,
তার হাত দিয়ে এই পানি স্পর্শ করে ওই ব্যক্তির আঙ্গুলে লাগাই দিলেন, সাথে সাথে তার যন্ত্রণা ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয়ে কান্না। জাহান্নাম, ওই ব্যক্তি যখন কান্না করতেছিল তখন বলতেছিল, হে আল্লাহ, তোমার জাহান্নাম তো এখনো দেখি নাই, তোমার জাহান্নামের আগুন এই বাঁশের সাথে স্পর্শ লাগছে, আর এই বাঁশ আমার শরীরে লাগছে, তাই এত যন্ত্রণা। জাহান্নামের আগুন যে কত কঠিন হবে গো আল্লাহ। এই কথা বলে যখন সে চিৎকার দিয়ে কান্না শুরু করছে, আল্লাহর বয়ে এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয়েছে। সেই পানি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহি আলাইহি স্পর্শ করে যখন তার হাতে লাগিয়ে দিয়েছে, সেই যন্ত্রণা সাথে সাথে ভালো হয়ে গিয়েছে। এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা আমার কোনো কারামতি না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দামাআতুন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর বয়ে এক ফোঁটা অশ্রু যে বের হয় সেটা জাহান্নামের আগুনকে একদম নির্ভাবিত করে দেয়, একদম নিষ্প্রভ করে দেয়। সেই হাদিসের জন্য তোমার এই চোখের এক ফোঁটা পানি দিয়ে তোমার এই হাতের যন্ত্রণা আল্লাহ ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নামের আগুন তো এখনো দেখি নাই। দুনিয়াতে এরকম অনেক অসংখ্য ঘটনা আছে যে চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের সেই যন্ত্রণাকে আল্লাহ প্রশমিত করে দেন, আল্লাহ তাআলা সেখান থেকে মুক্তি দান করে দেন। আল্লাহ আমাদেরকেও আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করেন। বলেন আমিন। 2 নম্বর ফুটাটা হলো দামুন তুহরাকু ফি সাবিলিল্লাহ, এমন একটা রক্তের ফোঁটা, যেই রক্তের ফোঁটাটা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য প্রবাহিত হয়। আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য এক ফোঁটা রক্ত যদি বান্দার শরীর থেকে বের হয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আজকে এই গভীর রজনীতে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন রেখে যায়, যদি কোনোদিন ডাক আসে, যদি কোনোদিন ডাক আসে, যদি কোনোদিন ডাক আসে যে বাংলার জমিনে আল্লাহ তাআলার দিন বিজয়ের লক্ষ্যে রাজপথে আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়ে হলেও এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে কে কে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, সংসদে আল্লাহর কোরআন জারি করার জন্য কে কে রক্ত দিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর দিয়ে দেখা। প্রিয় ভাইরা আমার, 2টা ফোঁটা, একটা ফোঁটা হলো চোখের ফোঁটা, আরেকটা ফোঁটা হলো রক্তের ফোঁটা। আল্লাহ তাআলা যেন আমাদের চোখের পানির সাথে সাথে নিজের বুকের তাজা রক্তটাও আল্লাহর জন্য রাজপথে ঢেলে দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সময় 10 মিনিটের কথা বলেছিলাম শেষ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার পরে আরেকজন কথা বলবেন। আল্লাহ তাআলা আখিরি মোনাজাত পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করে কথা শোনার তৌফিক দান করেন। এবং এটাও খেয়াল রাখতে হবে যে আশেপাশে যেন কারো ঘুমের ডিস্টার্ব না হয়। তাই আমরা সময় মতো ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।